এই অনেক দূরে থেকে এই বিমানটি দেখতে আসি, অনেক ভালো লাগছে। যে বানাইছে ভাই, দোয়া করি সে যেন আরো সাফল্য হতে পারে। তো গ্রামের একটা ছেলে যে মানে অসাধ্যকে সাধন করার জন্য যে কাজটি করলো, এটা আসলে অসাধারণ কৃতিত্ব তাকে দিতে হবে। কারণ ছেলেটি অনেক সাধনার পরে, অনেক চেষ্টা করে 6-7 মাস সাধনার পরে এই বিমানটি আজকে উড়াতে পারলো। কারণ ইয়ার আগে জাফরগঞ্জে কেউ এটা তৈরি করে নাই, তিনি ফার্স্ট। তার জন্য আমরা সকল দোয়া করি তিনি জানি জীবনে বড় কিছু করতে পারে, তিনি জানে জীবনে বড় কিছু করতে পারে, উন্নত হতে পারে। মানে আমার ছোটো ভাই একটা ছোটোখাটো একটা বিমান বানিয়েছিল। এটা এখন ওর আর্থিক সমস্যার কারণে ও আগে যেতে পারতেছে না। যদি সবাই সরকার এবং সব জনগণ সবাই সহযোগিতা করে, তাহলে ও ভবিষ্যতে ভালো একটা কিছু করার মতো সুযোগ ও থাকবে। এটা ভবিষ্যৎ, এটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য সবার কাছে অনুরোধ রইল যে আপনারা সবাই এটা মিলে এটা দেখার জন্য। তবে আমাদের এলাকার ছেলে পরে যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করে, সে অনেক আগে যেতে পারবো। তৈরি করেছে জুলাস, সে হচ্ছে সম্পর্কে আমার মামা। তো এটি আসলে একদিনের ফসল না, গত 4 বছর ধরে উনি গবেষণা করে এই বিমানটি তৈরি করেছে। তো এই বিমানটির আগে একটি বিমান তৈরি করেছিল, সেটি দুঃখজনকভাবে সেটি ফ্লাই করেনি। তো তার 1 বছর পরে এই বিমানটি ফ্লাই করছে। তো এইটা আসলে আমরা গত মঙ্গলবারে প্রথম ফ্লাই করি। তো আলহামদুলিল্লাহ সফলভাবে প্রথম মঙ্গলবারে এটি ফ্লাই করে, এবং গতকালকে আমরা এটা ফ্লাই করেছি এটা সক্ষমতা দেখার জন্য। এটা আলহামদুলিল্লাহ উড়ার জন্য প্রস্তুত আছে, মামাও উড়ানোর জন্য প্রস্তুত আছে। ফার্স্ট চেক করবো মানে ইঞ্জিনটা কত স্পিডে ঘুরে, কত শক্তি দেয়। পরবর্তীতে চালাইতে চালাইতে হঠাৎ করে প্লেনটা আকাশে উঠে গেল। মানে উঠে যাওয়ার পরে আমরা সবাই চমকে উঠলাম যে হঠাৎ করে, মানে সে চেষ্টাও করে না আর কি, মানে হঠাৎ করে উঠে যায়। পরবর্তীতে সে আগ্রহ নিয়ে আরো উঠানোর চেষ্টা করলো, এরকম করে 1 ফিট 2 ফিট করতে করতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা আর একদিন আসলাম, সেদিনকে আমরা এটাকে 60 থেকে 70 ফিট উপর দিয়ে ফ্লাই করেছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।